আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি। আমার সেই উপদেশ হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবার জন্য এই উপদেশটা আমি ফেসবুকে বা ইউটিউবে ছাড়ে দিতে আছি। এটা দেখে মানুষের জন্য সচেতন হলে তাদের জন্য মঙ্গলজনক হতে পারে। এটা আদিকার যুগের জ্ঞানী ও গুণীদের কথা, যে কোন কাজ করিলে নারীরা কাঁদতে কাঁদতে জীবন যায়। কোন কাজ করিলে নারীরা কাঁদতে কাঁদতে জীবন যায়। আমার মা বোন সবাইকে বলতে আসছি, এটা মা বোনদের জন্য। এটা হয়েছে যারা পান খায়, পান খাওয়ার পর ভোজনের জিব্বে আছে, জিব্বাটাকে উল্টাইয়া দেখায়, মানে এমনি জিব্বাটাকে উল্টাই। এই ধরনের পান খাইয়া জিব্বাকে উল্টাবেন না, উল্টালে তাদের জীবনটা কাঁদতে কাঁদতে যাবে। এরপর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন কাজ করিলে শয়তানে আসর করে। কোন কাজ করিলে শয়তানে আসর করে। আমি সবাইকে বলেছি, সবাইকে বলতে আছি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি কোনো ভেদাভেদ নাই। সবার মাঝে আমি যে কথাটা বলতেছি যে আপনারা কোনো বেকার থাকবেন না। যে যার কর্ম যেটা সেটা করবেন। কর্ম একটা না হলে একটা করবেন, কে চাকরি বাকরি করবেন, কে কাজকর্ম করবেন। যেই যার কর্ম একটা না একটার মাধ্যমে আপনি কি লিপিত থাকবেন। যদি আপনি অলস বেকার অবস্থায় থাকেন বা অলস থাকেন, তাহলে শয়তান আপনাকে আসর করে ফেলবে। আপনার সংসার মাধ্যমে দুঃখ কষ্ট দারিদ্রতা দেখা দিবে, অভাব অভিযোগ দেখা দিবে। আপনাকে কি বিভিন্ন প্রকারের দুশ্চিন্তার মাধ্যমে পালা দিবে শয়তানে। ঠিক আছে? হ্যাঁ, এটা আপনারা কখনো অলস